করা হলো দর্শনার্থীদের জন্য। এখন থেকে প্রতি সপ্তাহে সোম ও শুক্রবার পেলের কবর দেখার সুযোগ পাবেন পেলে ভক্তরা। 3 বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের সমাধিকে সাজানো হয়েছে স্টেডিয়ামের আদলে। ৩২ তলার সুউচ্চ কংক্রিটের এই বিল্ডিংটি ব্রাজিলের সাও পাওলোতে। তবে এটি কোনো আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন নয়, এটি আসলে একটি কবরস্থান। এখানে সমাহিত করা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। মৃত্যুর ১৯ বছর আগেই এই ভবনের ৯ তলায় নিজের ও পরিবারের জন্য সমাধির জায়গা কিনে রেখে যান পেলে, যে ফ্লোর থেকে দেখা যায় পেলের প্রিয় সান্তোস ক্লাবের স্টেডিয়ামটি। কিন্তু ব্রাজিলের এই কিংবদন্তিকে শেষ পর্যন্ত দোতলায় সমাহিত করে তার পরিবার, কারণ ভক্তরা যেন সহজেই দেখতে যেতে পারেন প্রিয় তারকার সমাধি। গত সোমবার সেই সমাধি প্রথমবার উন্মুক্ত করা হয় সাধারণ দর্শনার্থীদের জন্য। এই কিংবদন্তির সমাধি স্থানকে সাজানো হয়েছে খুবই দৃষ্টিনন্দন পরিপাটিভাবে স্টেডিয়ামের আদলে। কবরস্থানকে মুড়িয়ে দেওয়া হয়েছে সোনালী আভায়, ঠিক যেমনটা ব্রাজিলের হয়ে 3টি গোল্ডেন বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন তিনি। কবরের গায়ে খোদাই করা আছে পেলের ক্যারিয়ারের বিশেষ মুহূর্তগুলো। সমাধির প্রবেশদ্বারে ঠায় দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল চেহারার পেলের দুটি মূর্তি। কবরের পাশেই সাজানো আছে পেলের ক্লাব ও জাতীয় দলের জার্সিও। আমার বাবার প্রতি ভক্তদের যে ভালোবাসা, তাকে থিম করেই সাজিয়েছি তার সমাধি। স্টেডিয়ামের মতোই পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা ছিল। ক্যারিয়ারের পুরোটা সময় যে পরিবেশে বাবা ছিল, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন থেকে প্রতি সোম ও শুক্রবার পেলের সমাধি দেখার সুযোগ পাবেন ভক্তরা। তবে এর জন্য আগেই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। প্রিয় তারকার সমাধিতে এসে ভালো লাগার পাশাপাশি অশ্রুসিক্ত চোখে বাড়ি ফিরেছেন অনেকেই। গত 29 ডিসেম্বর 82 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন ব্রাজিলকে 3 বিশ্বকাপ এনে দেওয়া পেলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।